হ্যালো ডিয়ার স্টুডেন্ট, বিজনেস ম্যাথমেটিক্সের কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের লেকচারে আমরা পেনি ইউনিভার্সিটি এর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলিউশন করে দেখাবো। এটা পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি সবার জন্যই গুরুত্বপূর্ণ। ফার্স্ট আমরা এটা একটু পরে এখানে কি দেওয়া আছে, অনেক সহজভাবে বুঝিয়ে দিব, বইগুলোতে অনেক কঠিনভাবে করে দেওয়া। সো ফলো মি। আশা করি কারো কোনো প্রকার সমস্যা থাকবে না। আপনি যদি এই টাইপের একটা ম্যাথ বোঝেন সব করতে পারবেন। A horse and a cow were sold for টাকা 3040, making profit of 25% on the horse and 10% on the cow. মানে 25% লাভে একটি ঘোড়া এবং 10% লাভে একটি গরুর বিক্রয় মূল্য ছিল এত টাকা। তারপর এটা হবে ফার্স্ট কন্ডিশন, পরে বোঝাবো। বাই সেলিং দেম ফর টাকা 3070, the profit realized would have been 10% on the horse and 25% on the cow. মানে এখানে 10% on the horse মানে 10% লাভে একটি ঘোড়া এবং 25% লাভে একটি গরু, এর বিক্রয় মূল্য রিয়ালাইজ করছিল কত? 3070 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের কি বের করার কথা বলছে? ফার্স্ট এটা একটু খেয়াল করি। ফাইন্ড দ্য কস্ট প্রাইস, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ ইচ, মানে বের করতে হবে গরুর ক্রয় মূল্য এবং ঘোড়ার ক্রয় মূল্য, ঘোড়ার ক্রয় মূল্য এবং গরুর ক্রয় মূল্য, মানে হর্সের পারচেজ প্রাইসটা বের করা লাগবে বা কস্ট প্রাইস পারচেজ প্রাইস একই কথা। তারপর গরুর বা কাউয়ের কস্ট প্রাইসটা বের করতে হবে। তাহলে ফার্স্ট আমরা তো জানি না কোনটার কস্ট প্রাইস কত, সো ওইটা আগে আমাদের ধরতে হবে। এখান থেকে সলিউশন স্টার্ট। লেট কস্ট প্রাইস অফ দ্য হর্স ইকুয়াল এক্স, মানে ধরি গরুটির ক্রয় মূল্য, ঘোড়াটির ক্রয় মূল্য, কস্ট প্রাইস অফ দ্য হর্স, ধরি ঘোড়াটির ক্রয় মূল্য কত? এক্স টাকা, এন্ড কস্ট প্রাইস অফ দ্য কাউ, এবং গরুটির ক্রয় মূল্য সমান ওয়াই টাকা। এই দুটা ধরলাম। তারপর আমরা এটাকে, যেহেতু ইকুয়েশনের অঙ্ক, অবশ্যই কন্ডিশন লাগবে। তাহলে ফার্স্ট কন্ডিশনটা হবে এতটুকু থেকে এতটুকু। এখান থেকে আমরা একটা ইকুয়েশন তৈরি করব। ঠিক আছে, এখানে লিখবেন অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট কন্ডিশন, মানে প্রথম শর্ত অনুসারে কি লিখবো? এখানে কি ছিল? 25% অন দ্য হর্স, মানে প্রফিটটা কি করছিল? এখানে প্রফিট ধরেছিল বা লাভটা ধরেছিল 25% অন দ্য হর্স and 10% on the cow, 10% গরুর লাভ ধরেছিল। আর দুইটার লাভে একসাথে বিক্রয় মূল্য ছিল কত? এত টাকা। তাহলে এখানে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট কন্ডিশন ওইটা লিখবেন। তারপর এই অংশটুকু বোঝেন কিভাবে লিখেছি। এখানে ফার্স্ট আমরা কি দেওয়া আছে? ফার্স্ট প্রফিট অন অফ 25% অন দ্য হর্স। ফার্স্ট হর্সের ক্রয় মূল্যটা আমরা হর্সের এখানে বিক্রয় মূল্যটা বের করব। তারপর ওইটার সাথে আবার কাউয়ের বিক্রয় মূল্য বের করব। ঠিক আছে, কাউয়ের বিক্রয় মূল্য বের করব, দুইটা যোগ দিয়ে দিব। দুইটার বিক্রয় মূল্যের সমষ্টি হচ্ছে এত টাকা, দুইটার বিক্রয় মূল্যের সমষ্টি হচ্ছে এত টাকা। ঠিক আছে, দুইটার বিক্রয় মূল্য একত্রে এত টাকা, মানে সমষ্টি এত টাকা। তাহলে আমাদের কস্ট প্রাইস ছিল হর্সের কত? এক্স টাকা। কস্ট প্রাইস তা ফার্স্ট লিখবেন এখানে, তারপর ওটার সাথে প্লাস করবেন, মানে হর্সের উপর কত পার্সেন্ট প্রফিট ধরেছিল, মানে লাভ ধরেছিল, শতকরা কত পার্সেন্ট লাভটা ধরেছিল, কত পার্সেন্ট ধরেছিল? 25%। তাহলে কার উপর 25% ধরতে হবে? অবশ্যই ক্রয় মূল্যের উপর, মানে কস্ট প্রাইস অফ দ্য হর্সের উপর। তাহলে ক্রয় মূল্য কি ছিল? এক্স ছিল হর্সের, এক্স অফ 25%, মানে এক্স এর 25%। আমরা এখানে ক্রয় মূল্য আছে, ক্রয় মূল্যের সাথে প্রফিটটা, এখানে এই অংশটুকু ক্রয় মূল্য, এই অংশটুকু হচ্ছে প্রফিট। ঠিক আছে,
বা লাভ, তাহলে এক্স অফ 25% দিবেন, এটার সাথে প্লাস দিবেন। কি প্লাস দিব এখন? এখন বের করব এখানে গরুর ক্রয় মূল্যটা, লাভ সহ ক্রয় মূল্যটা। তাহলে গরুর ক্রয় মূল্য কত ছিল? ধরেছিলাম ওয়াই প্লাস ওয়াই এর 10%, ওয়াই এর 10% and 10% অন দা কাউ, ওয়াই এর 10%, তাহলে ওয়াই প্লাস ওয়াই অফ 10%, অফ মানে এর, ইকুয়াল মানে দুইটার ক্রয় মূল্য 25% লাভে একটি ঘোড়ার এবং 10% লাভে একটি গরুর ক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য, সরি, বিক্রয় মূল্য ছিল কত টাকা? সোল্ড ছিল, বিক্রয় মূল্য ছিল 3040 টাকা। তাহলে এই ইকুয়েশন ইকুয়াল কি লিখলাম? 3040 টাকা। টাকা লিখতে হবে না, 3040 লিখে রেখে দিবেন। তারপরের লাইন দেখেন, ইমপ্লাইজ, এটা অর এর পরিবর্তে ইউজ করবেন বা বাই এর পরিবর্তে, বা দিবেন না যেহেতু ইংলিশ ভার্সনে করতেছি, ইমপ্লাইজ দিবেন। এক্স এক্স প্লাস প্লাস, ওই অংশটা কিভাবে বের হইছে এটা একটু মনোযোগ সহকারে বোঝেন। আমি তো বড় করব না, একটু ইজি ভাবে বোঝাচ্ছি। 25% মানে কি ওইটা আগে, ওইটা জানেন সবাই, তারপরও আমি আবার বলি। 25%, ধরেন এখানে কি লিখলাম? 25%, মানে পার্সেন্ট উঠাইতে গেলে কি করতে হয়? 25, ওইটা সম্পূর্ণটা উপরে লিখবেন, তারপর ভাগ, পার্সেন্ট উঠাইতে গেলে ভাগ দিতে হবে 100 দ্বারা। ভাগ দিতে হবে কত দ্বারা? 100 দ্বারা। আচ্ছা, তাহলে এখানে 25 কে আপনি 100 দ্বারা ভাগ দেন, 25 কে 100 দ্বারা ভাগ দিলে আসবে 0.25, যেহেতু এক্স ওইটার সাথে অফ মানে এর মানে গুণ আছে, সো 0.25 এর সাথে যদি আমরা এক্স গুণ করি 0.25 এক্স পেয়ে যাব। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। আর এখানে আমি আগে লিখে রেখেছি, কারণ হচ্ছে ওই যে ক্যালকুলেটরের একটু কাজ আছে এগুলার জন্য, না হলে একসাথে লিখে করাতাম। আচ্ছা, প্লাস প্লাস, তারপর দেখেন এখানে ওয়াই আছে, ওয়াই প্লাস ওয়াই অফ 10%, ওইটা কিভাবে বের করব? 10% মানে 10 কে 100 দ্বারা যদি ভাগ করেন আসবে 0.1, আর এটার সাথে যেহেতু ওয়াই অফ মানে ওয়াই এর বা গুণ আছে, গুণ থাকলে সাথে 0.1 এর সাথে ওয়াই গুণ করলে কি হবে? 0.1 ওয়াই ইকুয়াল এত। তারপরের লাইন, এই লাইনটা সবাই মনোযোগ সহকারে বোঝেন, এখানে ভুল করার সম্ভাবনা আছে, যাতে ভুল না হয়। এখানে x মানে আপনার বুঝতে হবে, এখানে x মানে কি আছে? জাস্ট 1x আছে, ঠিক আছে? 1x লিখতে হবে না, 1x লেখা লাগে না, 2x 3x এগুলা হলে লিখতে হবে, বা অন্য কোনো কিছু কোনো সংখ্যা থাকলে লিখতে হবে, জাস্ট 1 হলে লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে x প্লাস 0.25x মানে কি? 1x প্লাস 0.25x। তাহলে আমরা যদি 1 ওইটার সাথে 0.25 এর সাথে যোগ করি তাহলে কি হবে? 1.25। তারপর চলক যেহেতু x আছে, আমরা x একটা চলক দিয়ে দিলাম, প্লাস প্লাস সেম y মানে 1y, y প্লাস 0.1y, তাহলে 1 এর সাথে যদি আমরা 0.1 যোগ করি আসবে কত? 1.1, যেহেতু y চলক আছে এখানে y দিয়ে দিলাম, ইকুয়াল এখানে কত? 3040 ওইটা লিখলাম। তাহলে ওইটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন, এটা হচ্ছে কি ফার্স্ট ইকুয়েশন। ইকুয়েশনটা একটু মার্ক করে রাখি, আপনাদের এগুলা করতে হবে না, লিখতে হবে না, আমি জাস্ট বোঝার জন্য লিখতেছি, ঠিক আছে? আপনারা বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন, আশা করি কারো কোনো প্রকার সমস্যা থাকবে না, এই টাইপের যে কোনো ম্যাথ আসলে করতে পারবেন। বইয়ে অনেক বড় ভাবে করে দেওয়া, আমি অনেক ইজি মেথডে করে দিচ্ছি। আচ্ছা, তারপর অ্যাকর্ডিং টু দা সেকেন্ড কন্ডিশন মানে দ্বিতীয় শর্ত অনুসারে, দ্বিতীয় শর্তটা আমরা কোথা থেকে পাবো? ওই এই অংশ থেকে, by selling them for টাকা 3070, the profit realized would have been 10% on the horse, 10% on the horse and 25% on the cow। জাস্ট এতটুকু হতে আমরা কি করব? সেকেন্ড কন্ডিশনটা লিখব। অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড কন্ডিশন ইকুয়াল, ফার্স্ট আমরা 10% এখন কি আছে? হর্সের, মানে ঘোড়ার আছে 10%, 10% লাভ আছে হর্সের। তাহলে হর্সেরটা কত ছিল? এখানে হর্সের ছিল x, হর্সের ক্রয় মূল্য ছিল বা কস্ট প্রাইস ছিল x, তাহলে x লিখবো, x এর সাথে লাভ করছে কত পার্সেন্ট? 10%, x প্লাস x অফ 10% দিব, তাহলে মানে 10% লাভে এখানে ঘোড়ার বিক্রয় মূল্য, 10% লাভে ঘোড়ার বিক্রয় মূল্য, প্লাস কত পার্সেন্ট লাভে? 25% লাভে গরুর বিক্রয় মূল্য। তাহলে গরুর ক্রয় মূল্য আছে y, এটার সাথে y এর 25% অ্যাড হয়েছে, তাহলে এখানে হচ্ছে 25% লাভে
গরুর গরুর বিক্রয় মূল্য। তাহলে দুইটার বিক্রয় মূল্য একত্রে রিয়ালাইজ করেছিল কত? 3070। তাহলে 3070 লিখে দিলাম ইকুয়াল ইমপ্লাইজ x প্লাস x অফ 10%। এটা সবাই বুঝে গেছেন, আগে যেভাবে বলছি এভাবেই। 10 কে আপনি 100 দ্বারা ভাগ দেন, আসবে 0.1। যেহেতু x গুণ আছে সাথে, এটার সাথে x দিয়ে দিলাম, প্লাস প্লাস y প্লাস প্লাস y অফ 25%। 25% মানে কি? 25 কে 100 দ্বারা ভাগ করলে আসবে 0.25। যেহেতু এর সাথে যেহেতু y গুণ আছে, y লিখে দিলাম ইকুয়াল 3070, ওইটা লিখলাম। তারপর x মানে 1x আছে, 1 এ আর 0.1 এ যোগ করলে কি হবে? মানে একটা x আর 0.1x যদি যোগ করি আসবে 1.1x প্লাস প্লাস y প্লাস 0.25y। এই দুটা যদি যোগ করি মানে একটা y আর 0.25y যোগ করি, তাহলে আসবে 1.25y ইকুয়াল 3070। এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। 2 নং ইকুয়েশন, ঠিক আছে। আবার আমি কন্ডিশন গুলা বলি। এই অংশটুকু কি এই অংশটুকুকে কি বলা হয়? পাস্ট, ওইখান থেকে নিয়েছিলাম। মানে 25% লাভে একটি ঘোড়ার এবং 10% লাভে একটি গরুর বিক্রয় মূল্য ছিল 3040 টাকা। তাহলে আমরা তো আগে ক্রয় মূল্য বের করবো। ক্রয় মূল্য ধরেছিলাম হর্সের x টাকা আর কাউয়ের ধরেছিলাম y টাকা। তাহলে হর্সের 25% লাভ এবং গরুর 10% লাভ। এখানে হর্সের 25% লাভে বিক্রয় মূল্য। এই জায়গায় আছে হর্সের 25% লাভে বিক্রয় মূল্য, মানে হর্সের ক্রয় মূল্য আছে x প্লাস ক্রয় মূল্যের উপর 25% লাভ করেছিল, ঠিক আছে। প্লাস এখানে কাউয়ের ক্রয় মূল্য আছে y টাকা, আবার ক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যের উপর 10% লাভ করেছিল। ক্রয় মূল্যের উপর কাউয়ের কত পার্সেন্ট? 10% লাভ করেছিল। তাহলে 10% লাভে গরুর ক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য, ঠিক আছে। ওইটা 25% লাভে ঘোড়ার বিক্রয় মূল্য যোগ 10% লাভে গরুর বিক্রয় মূল্য সমান কত ছিল? 3040। আর ওইখানে ছিল 10% লাভে ঘোড়ার বিক্রয় মূল্য যোগ 25% লাভে গরুর বিক্রয় মূল্য ইকুয়াল ছিল কত রিয়ালাইজ করেছিল? 3070 টাকা। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার, কারো কোনো প্রকার সমস্যা থাকার কথা না। এখন সমাধান করার পদ্ধতি আছে কিন্তু অনেকগুলা, যেমন প্রতিস্থাপন আছে, অপনয়ন আছে, নির্ণায়ক আছে, আর গুণন আছে বা বজ্রগুণন। আমরা করব প্রতিস্থাপন পদ্ধতিতে, সবচেয়ে ইজি হবে এই পদ্ধতিতে। আমি বেশিরভাগ অঙ্কের সমাধান করে দিই, 9-10 এর ক্লাসগুলোতে এই পদ্ধতি করে দিই। আর এই পদ্ধতিতে সমাধান করতে গেলে, মানে প্রতিস্থাপনের সমাধান করতে গেলে আপনার হয় x এর ভ্যালুটা বাদ দিয়ে দিতে হবে, আর না হয় y এর ভ্যালুটা বাদ দিয়ে দিতে হবে। এখন আপনি যদি x এর ভ্যালু অথবা y এর ভ্যালু বাদ দিতে না পারেন, তখন অন্যভাবে কাজ করতে হবে, এটাতে বাদ যাবে না। এখানে x এর আছে 1.25x, এখানে x এর আছে 1.1x। তাহলে প্লাস করলেও বাদ যায় না, মাইনাস করলেও বাদ যায় না। এখানে প্লাসের আছে 1.1y, আর এখানে প্লাসের আছে 1.25y। এগুলো মিল নাই, সহগ মিল নাই। সো এখানে প্লাস বা মাইনাস করলেও বাদ যাবে না। তাহলে এখন গুণ করতে হবে। কিভাবে গুণ করতে হবে এটা একটু মাথায় সেট করে রাখেন, মুখস্থ করতে হবে না। যেহেতু সব প্লাস আছে, তাহলে একটা প্লাস একটা মাইনাস দিয়ে নিতে হবে। 1 নংকে গুণ করবেন 2 নং এর y সহগ দিয়ে। এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। 2 নং সমীকরণের y সহগ হচ্ছে এতটুকু 1.25। তাহলে 1 নংকে গুণ করবেন 1 নং সমীকরণ হচ্ছে এটা, ওইটাকে গুণ করবেন 1.25 দ্বারা। ফ্রম 1 নং ইকুয়েশন ইনটু 1.25 এর প্লাস দিয়েছি। 2 নং ইকুয়েশন ইনটু ওইটা, কিন্তু ওটা মাইনাস আকারে নিব। ওইটাকে 1 নং এর y সহগ, ওইটাকে মাইনাস আকারে নিব, যেহেতু সবই প্লাস। আর এটা যেহেতু একটু ছোট আছে এটার চেয়ে, সো বিয়োগ করলে বেটার হবে। যোগই করে নিব, সমস্যা নাই, যোগ করলেই হয়ে যাবে, যেহেতু মাইনাস দ্বারা নিতেছি। আর না হতে যদি প্লাস নিতাম এখানে, তাহলে বিয়োগ করা লাগতো গুণ করার পর। তাহলে ফ্রম 1 নং ইকুয়েশন 1 নং ইনটু 1.25 প্লাস 2 নং ইনটু 2 নং হচ্ছে এটা ইনটু 1.1, কিন্তু একটা মাইনাসে নিব, হয় এটা মাইনাসে নিব, নয় এটা। অঙ্ক করার সুবিধাতে ওইটাই নেবেন মাইনাস সব সময়। উই গেট
মানে 1 নং সমীকরণকে 1.25 এবং 2 নং সমীকরণকে -1.1 দ্বারা গুণ করার পর 1 নং এর সাথে 2 নং যোগ করি, ঠিক আছে? তাহলে 1 নং কে আমরা গুণ করব কত দ্বারা? 1.25 দ্বারা। আপনি 25x কে 1.25 দ্বারা গুণ করবেন, আসবে 1.5625x। তারপর এখানে প্লাস আছে, প্লাস 1.25 দ্বারা যদি 1.1y কে গুণ করেন তাহলে আসবে 1.375y ইকুয়াল 3040 কে যদি আপনি 1.25 দ্বারা গুণ করেন আসবে 3800। ক্যালকুলেটর দিয়ে গুণ করে নেবেন। এজন্য আমি লিখে রেখেছি আগে, যাতে ক্যালকুলেটরটা টিপাতে না হয়, অযথা এগুলা বিরক্ত লাগে। এখন 2 নংকে কি করব? 2 নংকে আবার 1 নং এর কি আছে 1.1 -1.1 দ্বারা গুণ করব, এখানে লিখে নিয়েছি মাইনাস। তাহলে এটা প্লাস আছে, প্লাসে মাইনাসে 2 নং ইকুয়েশন কিন্তু এটাকে এখন গুণ করব -1.1 দ্বারা। এটা কি আছে প্লাসের প্লাসে, আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 1.1 দ্বারা 1.1x কে গুণ করলে আসবে 1.1x। তারপর এটা মাইনাসের, এটা প্লাসের, মাইনাসে প্লাসে আবার মাইনাস, ওইটা দ্বারা ওইটাকে গুণ করেন, গুণ করলে আসবে 1.375y, ঠিক আছে? মানে মাইনাসের 1.1 আর প্লাসের 1.25 গুণ করলে আসবে 1.25y গুণ করলে আসবে -1.375y। এই দুইটা দেখেন সেম হয়ে গেছে, প্লাসে মাইনাসে কেটে নেবেন। আচ্ছা পরে কাটবো। ইকুয়াল ইকুয়াল, এখন এটাকে আবার -1.1 দ্বারা গুণ করলে মাইনাসে প্লাসে -1.1 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে আসবে -3377 টাকা। টাকা লিখতে হবে না। এখন কি করব? যোগ করব। যোগ করলে প্লাসে মাইনাসে এখানে কেটে যায়, মানে এত থেকে এত বাদ দিলে 0, এখানে এটা 0 লিখলাম না, লেখার দরকার নাই। আর যদি আপনি এত থেকে এত বিয়োগ করেন, এটা কিন্তু বিয়োগ চিহ্ন আছে এখানে, এত থেকে এত বিয়োগ করবেন মানে 1.5625x থেকে আপনি বিয়োগ করবেন 1.21x ইকুয়াল আসবে 0.3525x। এক্সটা সাথে দিয়ে দিবেন, এক্স তুলতে পারবেন না ক্যালকুলেটরে, জাস্ট সংখ্যাগুলাই তুলবেন। ইকুয়াল দিবেন, এত থেকে এত মাইনাস করলে আসবে 423। দেখেন এক্স এর সাথে এটা গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। এক্স রেখে দিলাম এখানে, ওইটা লিখলাম এখানে, যেহেতু এটা গুণ আছে এই পাশে গেলে ভাগ, এটাকে এটা দ্বারা ভাগ করবেন, মানে 423 কে 0.3525 দ্বারা ভাগ করবেন, আসবে 1200 টাকা। অতএব এক্স এর মান কত পেয়েছি? 1200 টাকা। এখন আপনি যে কোনো একটা ইকুয়েশনে, হয় 1 নং নয় 2 নং, যে কোনো একটা ইকুয়েশনে আপনি এক্স এর মান বসাই দেন, ওয়াই এর মানটা পেয়ে যাবেন। আমরা 1 নং এই বসিয়ে করেছি। এখানে লিখবেন putting the value of x in 1 নং ইকুয়েশন we get, মানে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, মান বসিয়ে আমরা পাই। তাহলে 1 নং ইকুয়েশনটা কি আছে? 1.25x, এখানে 1.25 ইনটু x এর মান কত ছিল? 1200 লিখলাম। তারপর এই 1 নং ইকুয়েশনে কি আছে? প্লাস আছে, প্লাস 1.1y ইকুয়াল ডান পাশে আছে 3040 লিখলাম। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। 1.25 কে আপনি 1200 দ্বারা গুণ করেন, আসবে 1500 প্লাস প্লাস 1.1y, এটা সেম লিখবেন, ইকুয়াল 3040 সেম লিখবেন। তারপর এটার সাথে 1.1y এর, যেহেতু y এর মান বের করব, y এর সাথে যেগুলো আছে সব সরাই নিব আস্তে আস্তে। তাহলে এটার সাথে এটা প্লাস আছে, ওইটা ডান পাশে নিয়ে যাবেন, মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস, এটা লিখবেন। আর y এর সাথে এটা কি আছে? গুণ আছে 1.y, যেহেতু y এর মান 1.1 গুণ আছে y এর সাথে, সো এটা ভাগ করে নিয়ে যাব। এত থেকে এত মাইনাস করলে থাকবে এত, আর ওইটা যেহেতু গুণ আছে এখানে ভাগ আকারে চলে যাবে। এখন 1540 কে 1.1 দ্বারা ভাগ করবেন, আসবে 1400 টাকা, মানে 1400 টাকা আসবে। y এর মান কত? 1400 টাকা। তাহলে x ছিল কি? কস্ট প্রাইস অফ দা হর্স, মানে হর্সের ক্রয় মূল্য ছিল 1200 টাকা, x এর মান 1200 টাকা। আচ্ছা, আর y এর মান কস্ট প্রাইস অফ দা কাউ ইকুয়াল y ছিল, তার মানে গরুর ক্রয় মূল্য ছিল কত? 1400 টাকা। তাহলে এখানে লাস্ট ফিনিশিংটা দিয়ে দিবেন, ওইখান থেকে দেখে দেখে ওটাই দিবেন, কোনো সমস্যা নাই, যেহেতু ফাইন্ড দা কস্ট প্রাইস অফ ইচ চেয়েছিল। তাহলে কস্ট প্রাইস অফ দা হর্স ইকুয়াল কত? 1200 টাকা, এক্স এর মানটা বসাইবেন, এন্ড কস্ট প্রাইস অফ দা কাউ ইকুয়াল কত পেয়েছিলাম? 1400 টাকা। আর যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন, তারা অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজে নতুন তারা পেজটিতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন, যাতে আমি আমার পরবর্তী ক্লাসগুলো আপলোড করা মাত্রই আপনারা সবাই সহজে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।